এক সময় আমেরিকার ডলার কলে কাগজ ছিল না, সোনা ছিল, সোনা। মানে আপনার হাতে যদি $35 থাকলে হইনি, তাহলে আপনি যা কবার পারলেন, ভাই আমারে সোনা দেন, আর $35 আপনি 2.5 ভরি সোনা পেতেন। 2.5 ভরি $35। এইটা বলা হয়তো গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড কথাটা ওইটি থেকে আসিছে। আমেরিকা সোনা জমা রেখা ডলার ছাপাইতো। তখন অন্য রাষ্ট্রগুলো তাদের মুদ্রা ডলারের সাথে বেঁধে নিল। মানে কি দাঁড়াইলো, পুরা পৃথিবী সোনার বদলে ডলার ব্যবহার করতেছে, আর ডলারের পেছনে আছে আমেরিকার সোনা। খুব শুনতে সিস্টেম লাগতেছে না, সুশৃঙ্খল লাগিচ্ছে, তাই না? মেলা একটা চমৎকার সিস্টেম। কিন্তু সমস্যা শুরু হইলে এখানে, আমেরিকার তো খেসলত খারাপ, তার খালি যুদ্ধ কুরকুরায়। তা আমেরিকা যুদ্ধ করতে গেল ভিয়েতনামে, প্রচুর খরচা, সে ডলার ছাপাচ্ছে অনেক, কিন্তু সোনা সোনা তো আর বানাবার পারিচ্ছে না, এটা তো ছাপানো যায় না। তো পৃথিবীতে ডলার বাড়তেছে, কিন্তু এই ডলারের পেছনে সোনা বাড়তেছে না। মানে ডলার মিয়াকে সোনা মিয়া বানাইছে, আর সোনা মিয়াকে ডলার মিয়া বানাইছে, মাঝখান থেকে সোনা ডলার হয়ে গেছে। সেই টাইমে ফ্রান্স তার প্রচুর সোনা রেখেছিল, আমেরিকা ডলার নিছিল। তো চার্লস দা গল ও এসে কইল যে আমরা ডলার না সোনা চাই। ফ্রান্স জাহাজ পাঠাইলো আমেরিকার ডলার দিয়ে সোনা নিতে, একটা দুইটা না, বারে বারে পাঠাইলো। আমেরিকা থেকে সোনা বের হইতে থাকলো, ফ্রান্সে আসতে থাকলো। এখন আমেরিকা বুঝলো এভাবে চললে তো আমাদের হাতে হারিকেন। তখন নিক্সন 1971 সালে এক রাতে টেলিভিশন এসে কইল, আমরা সাময়িকভাবে ডলারকে আর সোনায় রূপান্তর করতেছি না, এটা আবার ঠিক হয়ে যাবে পরে। তো এটা সাময়িক করলো, কিন্তু সেটা কখনো ঠিক হইল না। এই এক সিদ্ধান্তে ডলার আর সোনার সম্পর্ক শেষ। ডলার আর সোনার সুখের সংসারে আসিল ভাঙ্গন। সানায়ের করুণ সুর বাজবে রিটার সাহেবেরা, ডলারের সাথে বিচ্ছেদ হইল সোনার। এরপর কি হইল? এরপর ডলার হয়ে গেল কাগজ, যার পিছে সোনা নাই, আছে শুধু বিশ্বাস। আপনি আজকে যে $100 হাতে ধরেন, সেটা আসলে সোনা না, এটার বিশ্বাস যে আমেরিকা শক্তিশালী থাকবে, তার অর্থনীতি থাকবে, তার সেনাবাহিনী থাকবে, তার আর পৃথিবী সেই ডলার মাইনা চলবে, ডলারের কর্তৃত্ব মেনে চলবে। এই জন্যেই আজ ডলার শুধু মুদ্রা না, এটা ক্ষমতা আর রাজনীতি, এটা একটা গ্লোবাল কন্ট্রোল সিস্টেম। একটা সময় মানুষ সোনার উপর ভরসা করত, আজ মানুষ ভরসা করে একটা দেশের উপরে, সেটা আমেরিকা। অনেকেই কয় আমেরিকা কেন যুদ্ধ করে খালি খালি? এই যুদ্ধের কারণ হইতেছে ডলারের মাতব্বরি টিকায় রাখা। বুঝেছাও? এটাই আমেরিকার মূল শক্তি। তার সামরিক শক্তি মূল শক্তি না, তার ডলার মূল শক্তি। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডের সাথে আলাদা করে ফেলায় ডলার কোলাপস করে 71-এর পরে। ডলারের দাম ধুর 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 করে কমতে থাকে, কেউ বুঝে না, ধাই 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 করে পড়তে শুরু করে। তখন আমেরিকা কি করলো? ডলারকে বাঁচাইতে একটা চমৎকার কাজ করলো। কি সেটা? এর উত্তর লুকানো আছে মরুভূমিতে, সৌদি আরবে। দৃশ্যটা কল্পনা করেন, 1970-এর দশক। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি ওই সময়? তেল। তেল। আর সেই সময় তেলের সবচেয়ে বড় মালিককে? সৌদি আরব। 1973 সালে আমেরিকার সৌদি আরবের মধ্যে একটা চুক্তি হয়। আমেরিকা কইল যে আমরা আপনাদের নিরাপত্তা দেব, মহারাজা, অস্ত্র দেব, রাজনৈতিক সাপোর্ট দেব, আর আপনি সৌদি আরব আপনার বিনিময়ে, আর সৌদি আরব আপনি কি করবেন? আপনি তেল বেচবেন ডলারে, আর সেই ডলার যে পাবেন, সে ডলার আমেরিকার বিনিয়োগ করবেন, আমেরিকার বন্ড কিনবেন। মানে আমেরিকান বন্ড কিনবে সৌদি আরব ডলার দিয়া। বাংলাদেশে যেমন প্রাইস বন্ড আছে না পাবলিকের জন্য, সেরকম আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের জন্য বন্ড ছাপে, এগুলোকে বলে সভারেন বন্ড। সেগুলো আবার নানা রাষ্ট্র কিনেও। চায়না প্রচুর কিনে রাখছে, সৌদি আরব তো কিনেই, বাংলাদেশ সকলে কিনে। হ্যাঁ, এই যে সিস্টেমটা তৈরি হইল, পেট্রোল বেচবে ডলারে, এটারই বলা হয় পেট্রো ডলার সিস্টেম। শুনেছেন না? এটাই সেই জিনিস। এটার মানে পৃথিবীর যেই দেশি তেল কিনতে যায়, তাকে আগে ডলার জোগাড় করতে হয়, তাই না? ডলার চায় সবাই, সবাই ডলার রাখতে বাধ্য হয়। ডলার আবার একটা অ্যাঙ্কর কারেন্সি হয়ে গেল। অ্যাঙ্কর কারেন্সি মানে সেই কারেন্সি যার বিপরীতে সব দেশের মুদ্রার মান বা টাকার মান ঠিক করা হবে। বাংলাদেশের টাকা কতটা শক্তিশালী এটা বোঝার জন্য আমরা কি করি? আমরা $1 কিনতে কত টাকা লাগে সেটা দেখি, তাই না? ইন্ডিয়াও দেখে কয় রুপি লাগলো, এমনকি ইংল্যান্ডও দেখে কয় পাউন্ড লাগলো $1 কেনার জন্য। এটাই হইতেছে অ্যাঙ্কর কারেন্সি। আগে অ্যাঙ্কর কারেন্সি ছিল সোনা, এখন অ্যাঙ্কর কারেন্সি হইল তেল। আর সোনা হারানোর পরে আমেরিকা তেলকে ব্যবহার করলো ডলারের জন্য একটা কৃত্রিম গ্লোবাল ডিমান্ড তৈরি করার কাজে। এটারই বলা হয় গ্লোবাল পেট্রো ডলার সিস্টেম। শুধু পেট্রো ডলারই না, এর সাথে বাণিজ্যে নিষেধাজ্ঞা, একটা ক্ষমতা আমেরিকার ক্ষমতাকে আর এক ধাপ আগায় দেয়। এবার আসেন দেখি যে আমেরিকা বাণিজ্যে নিষেধাজ্ঞা দেয়, এটা কিভাবে দেয়, স্যাংশন দেয়, এটা কেমনে দেয়। পৃথিবীর সব ব্যাংক সরাসরি একে অন্যকে টাকা পাঠায় না, আগে একটা মেসেজ পাঠায়, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে টাকা দাও। এই যে মেসেজ পাঠানোর নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে বলে সুইফট।
বিশ্বের বেশিরভাগ বড় লেনদেন হয় সুইফটে। মানে আপনি আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে ডলার লাগবে, আর সেই ডলার পাঠাইতে সুইফট লাগবে। বুঝেছাও? এখন যদি আপনাকে সুইফট থেকে বের করে দেওয়া হয়, আপনি টাকা পাঠাতে পারবেন না। ডলার ব্যবহার করতে পারবেন থাকলেও পারবেন না। আন্তর্জাতিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাবে। আমেরিকা কলে সুইফটের সরাসরি মালিক না, কিন্তু ডলার আর তার ফাইন্যান্সিয়াল সিস্টেম সে নিয়ন্ত্রণ করে আমেরিকা। তাই ডলার ব্যবহার করতে চাইলে আমার নিয়ম মানতে হবে, এটা হচ্ছে আমেরিকার কথা। ইরানরা সুইফট থেকে বের করে দিছে, নাম কাটা গেছে ওইটি থেকে, তাই তেল বিক্রি করতে পারে না। আংশিক কাটা গেছে রাশিয়ার, ব্যাংকিং সিস্টেম চাপে আছে রাশিয়ার। আমেরিকা প্রথমে ডলারের ব্যবহারের পথ বন্ধ করে, তারপর সুইফটের অ্যাক্সেস কেটে দেয়। ফলে সেই দেশ বিশ্ব অর্থনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। ইরান তাই তেল বিক্রি করতে পারে না, কিন্তু